হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম খুবই মজার পিঠা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো তেলের পিঠা বা পোয়া পিঠা। অনেকেই অনেক নামে চিনে, খেতে অসাধারণ মজা। কি করে পারফেক্টভাবে ঘরে তেলের পিঠা বানানো যায় সেই প্রণালীটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন জেনে কি করে পারফেক্টভাবে তেলের পিঠা বানাবো সেই প্রস্তুত প্রণালী। তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা আমার বাজার থেকে কিনা। এর সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ ময়দা। আর এই ময়দাটা দেওয়ার জন্য তেলের পিঠাটা বানানোর পরে অনেক সময় পর্যন্ত নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আপনি চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। এবার দিয়ে দেবো লবণ। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর লবণটা দিলে পিঠার টেস্ট একটু ভালো আসে, সেই জন্য আমি লবণটা ইউজ করছি। আপনি না খেতে চাইলে স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে টেস্ট একটু ভালো আসে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিলিয়ে নিব। শুকনো উপকরণগুলো যখন মিলানো হয়ে যাবে তখন এর মাঝে কুসুম গরম পানি দিব। যেহেতু বাজার থেকে চালের গুঁড়োটা কিনে এনেছি, তাই শুকনো চালের গুঁড়ো, সেই জন্য কুসুম গরম পানি দিচ্ছি। এতে পিঠাটা সফট হবে এবং খেতে ভালো লাগবে। কুসুম গরম পানি, খুব বেশি গরম দেওয়া যাবে না, আবার একেবারে ঠান্ডা পানিও ইউজ করা যাবে না। আর কতটুকু পানি লাগছে সেটা আমি জানিয়ে দিব। অলরেডি আমি 1 কাপ পানি 2 কাপ পানি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। এখনো পারফেক্টভাবে হয়নি, দেখুন গুঁড়াটা এখনো শক্ত আছে, আমার আরেকটু পানি লাগবে। আমি এখানে আরো 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। আপনার চালের গুঁড়োর উপর ডিপেন্ড করে সামান্য কম বেশি লাগতে পারে। এখানে আমার 2 কাপ আর 3 টেবিল চামচ পরিমাণ পানি লাগলো, যেটুকু পরিমাণ ময়দা আর চালের গুঁড়ো নিয়েছি তার জন্য। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশানো হয়ে গেছে। দেখুন এটা কনসিস্টেন্সিটা কিরকম হবে, আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই বেটারের কনসিস্টেন্সিটা কিরকম হবে। এবার আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি আবারও বলছি, আপনার চালের গুঁড়োর উপর ডিপেন্ড করে পানি সামান্য কম বেশি হতে পারে। আমার এখানে 2 কাপ আর 3 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। এবার রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পরে। যেহেতু শুকনো চালের গুঁড়ো ছিল, আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য চালের গুঁড়োটা সামান্য একটু ফুলবে এবং বেটারটা একটু ঘন হয়ে আসবে। একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে আবারও বেটারটাকে মিলিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মিলিয়ে নিব 1 মিনিটের মতো। খুব ভালো করে মেলানো হয়ে গিয়েছে। এখন কনসিস্টেন্সিটা কিরকম আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকম আছে। এবার আমি পিঠা বানাবো, সেজন্য চুলায় একটি প্যান দিয়ে দিব। তেলের পিঠা বা পোয়া পিঠা ডুবো তেলে ভাজতে হয়, সেই জন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আমার এই প্যানটা বড় হওয়াতে এখানে আমার 1 কেজি তেল লাগবে। আর আপনার প্যান যদি ছোট হয় তাহলে তেলের পরিমাণটা কম দিলেও চলবে। তবে তেলের পরিমাণটা যতটুকু হোক, পিঠা যেন তেলের মাঝে ডুবে থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার অপেক্ষা করবো তেলটা গরম হওয়া পর্যন্ত। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মাঝে এরকম একটা গোল চামচ দিয়ে আমি পিঠাগুলো দিব। এতে সবগুলো পিঠা একই সমান হবে। 1 চামচ নিয়ে আমি তেলের মাঝে দিয়ে দিব। এবং চুলা আঁচটা কিন্তু এতক্ষণ বাড়ানো ছিল। পিঠাটা যেই পর্যায়ে আমি দিব ঠিক তখন চুলা আঁচটা মাঝারি করে দিব। মাঝারি আছে পিঠাগুলোকে ভাজবো। সাইড থেকে সামান্য একটু তেল উঠে আমি পিঠার উপর দিয়ে দিব। আর এই পিঠাটাই প্রথম পিঠা ছিল, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলেছে। যদি আপনার পিঠা প্রথমটা না হয় সেটা মন খারাপের কিছুই নেই, কারণ তেলের পিঠা দেখা যায় বেশিরভাগ সময় প্রথম পিঠাটা পারফেক্ট হয় না, কিন্তু পরবর্তী পিঠাগুলো পারফেক্ট হয়। তারপরেও যদি আপনার পিঠাগুলো না ফুলে তাহলে আপনি বেটারের সাথে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিবেন, তাহলে অবশ্যই আপনার পিঠাগুলো ফুলবে। তবে আজকে আমি এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি, এমনি আমার তেলের পিঠাগুলো মাশাআল্লাহ ফুলেছে। এক পাশ যখন হয়ে যাবে তখন উল্টে দিবেন। এভাবে 2 পাশ হতে 4 মিনিটের মতো সময় লাগবে। উল্টে পাল্টে যখন পারফেক্ট গোল্ডেন কালারটা চলে আসবে, গোল্ডেন ব্রাউন কালার, ঠিক তখন পিঠাটা উঠিয়ে নিলেই হয়ে যাবে। আমার টোটাল 4 মিনিট সময় লেগেছে। দেখলেন তো একেবারে পারফেক্টভাবে পিঠাটা হয়ে গেছে। এটা আমার প্রথম পিঠা ছিল, আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। দ্বিতীয়বার দিয়ে দেখি। এটা হচ্ছে দ্বিতীয় পিঠা। সাইড থেকে তেলটা একটু উপর উঠিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ এই পিঠাটাও ফুলেছে, আলহামদুলিল্লাহ। আজকে আমার সবগুলো পিঠাই ফুলবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব।
পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা পিঠার ভিতরটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, পিঠাটা একেবারে পারফেক্ট ভাবে হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার তেলের পিঠা বা পোয়া পিঠা। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে